ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. میرے عزیزوں، دوستوں، بزرگوں اور بھائیوں، اللہ جل شانہ امن والوں نے انسان کو اس دنیا کے اندر سب سے زیادہ محترم، سب سے زیادہ مکرم، سب سے زیادہ اشرف بنایا اور اس کو پیدا فرمایا اللہ نے اپنی عبادات کے لیے، اپنی بندگی کے لیے. اگر یہ انسان خدا پاک کی عبادات میں، خدا پاک کی بندگی میں لگتا ہے تو پھر یہ سب سے زیادہ محترم ہے اور سب سے زیادہ مکرم ہے. پھر ساری کائنات اس سے تابع. اور اگر یہ انسان عبادات سے اپنے آپ کو دور رکھتا ہے، بندگی سے اپنے آپ کو خالی رکھتا ہے، تو پھر یہ انسان جانوروں سے بھی زیادہ بدتر. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوستو بزرگوں، আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু মানুষকে দুনিয়াতে সৃষ্টির সেরা এবং সবচেয়ে বেশি সম্মানিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে মানুষ আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে. তো আল্লাহ তাআলার বন্দেগী এবং ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন. যদি মানুষ আল্লাহ তাআলার বন্দেগী করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে মানুষ দুনিয়াতে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা এবং সবার চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত. আর যদি মানুষ আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী থেকে সরে যায়, তাহলে মানুষ জানোয়ারের থেকেও অধম, জানোয়ারের চেয়েও অধম মানুষ. اگر یہ اپنے مقصد زندگی کو پہچانتا ہے اور مقصد زندگی کے اوپر اپنے آپ کو لے کر چلتا ہے تو پھر انسان فرشتوں سے بھی آگے نکل جاتا ہے، پھر فرشتے بھی اس کے تابع ہو جاتے ہیں. اور اگر یہ انسان مقصد زندگی کو بھولا ہوا ہے، مقصد زندگی سے ہٹا ہوا ہے، پھر اس کی نہ خدا پاک کے یہاں کوئی قیمت، نہ بندوں کے یہاں اس کی کوئی قیمت، بلکہ لوگ بھی اس کو اچھی نگاہ سے نہیں دیکھتے، حقارت کی نگاہ سے دیکھتے. যদি মানুষ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, তো মানুষ সেই উদ্দেশ্যের মধ্যে লাগে, তার মকসদে জিন্দেগিকে হাসিল করে, তাইলে সে তো এতখানি সম্মানী এবং এতখানি দামি যে ফেরেশতার চেয়েও সম্মানী, ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়. আর যদি মানুষ তার জিন্দেগির মকসদকে ভুলে যায়, মকসদ থেকে হটে যায়, তাইলে সে একেবারেই অধম হয়ে যায় এবং সে তো মানুষের দৃষ্টিতেও নিকৃষ্ট হয়ে যায় এবং মানুষ তাকে তুচ্ছ এবং হেয় নজরে দেখে. بندہ بنتا ہے، صحیح بندہ بنتا ہے، اچھا بندہ بنتا ہے تو دنیا کے اندر بھی اس کی عزت اور آخرت کے اندر بھی اس کی عزت. اور اگر جو ہے جانوروں والی زندگی گزارتا ہے، نہ خدا پاک کے احکامات کی پرواہ، نہ رسول کے طریقے کا خیال، بس جو جس طریقے سے جی میں آتا ہے وہ کرتا ہے، تو پھر یہ انسان جانوروں سے بھی زیادہ بدتر. نہ خدا کی نگاہ میں اس کی کوئی عزت، نہ مخلوق کی نگاہ میں اس کی کوئی عزت، بلکہ لوگ اس کو حقیر سمجھتے ہیں، لوگ اس کو ذلیل سمجھتے ہیں. মেরে মহতরম দোস্ত, মানুষ যদি আল্লাহ তাআলার বান্দা বনে চলে দুনিয়াতে এবং দুনিয়াতে সে আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লাগে, তাহলে সে দুনিয়াতেও সম্মানিত হবে, দুনিয়াতেও ইজ্জত সম্মান পাবে এবং আখিরাতেও সেই ইজ্জত সম্মান হাসিল করবে. আর যদি মানুষ জানোয়ারের মতো দুনিয়াতে জীবনযাপন করে, যা মনে চাইলো তাই করলো, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করলো না, নবীর তরিকার কোনো পরোয়া করলো না, তো এই মানুষ সে দুনিয়াতেও মানুষের দৃষ্টিতেও সে হেয় হয়, নিকৃষ্ট হয়, আর আল্লাহ তাআলার দৃষ্টিতেও আল্লাহ তাআলার কাছেও সে হেয় হয় এবং নিকৃষ্ট হয়ে যায়.